আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। তো এটা বিশেষ করে এসএসসি লেভেলে যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা অঙ্কটা। দেখো, ফাংশন 2.2 অনুশীলনী এক্সাম্পল 19, যদি gx সমান x3 প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে a এর কোন মানের জন্য g অফ মাইনাস 2 ইকুয়াল 0 হবে। এই অঙ্কটা আমাদের এভারেজ এসএসসি পরীক্ষায় এসে থাকে, সেটা খ দাগে হোক, ক দাগে হোক, অথবা কোনো এমসিকিউ হোক বা সংক্ষিপ্ত প্রশ্নে হোক। তাহলে তোমরা চলে আমরা একসাথে অঙ্কটা সলভ করার চেষ্টা করি। তো আমি আগেই করে রেখেছি যাতে ভিডিওটা খুব ছোট হয়, এজন্য। তো দেওয়া আছে gx ফাংশনটা x3 প্লাস x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6, অর্থাৎ দেওয়া আছে আমরা জাস্ট শুধু ফাংশনটা তুললাম। এবার দেখো g মাইনাস 2 সমান 0 হবে, অর্থাৎ আগে ফাংশনটা ছিল gx, এবার x টা কনভার্ট হয়ে যাবে মাইনাস 2, অর্থাৎ আমাদের এই যে রাশিটা আছে এই রাশিতে যেখানে x আছে সেখানে মাইনাস 2 লিখব। তো দেখো gx সমান উঠাইলাম g মাইনাস 2, মাইনাস 2 টা আমাদের কোনো মুখস্থ মান নয়। আবার দেখো মাইনাস 2 এখানে দেওয়া আছে, gx ফাংশনটাকে আমরা g মাইনাস 2 তে কনভার্ট করব, x এর পরিবর্তে মাইনাস 2 লিখব। তাহলে x কিউব, x এর মান মাইনাস 2 কিউব প্লাস ax স্কয়ার, a ইনটু এর যেহেতু কোনো মান নেই সুতরাং a স্থির থাকলো, ইনটু x স্কয়ার, x এর মান মাইনাস 2 তার উপরে স্কয়ার মাইনাস 3 ইনটু x এর মান মাইনাস 2 মাইনাস মাইনাস 6, অর্থাৎ আমরা এখানে শুধু x এর পরিবর্তে মাইনাস 2 বসিয়ে দিলাম। নেক্সট চলো সমান মাইনাস এর উপরে কিউব আছে। তো আমরা গতকাল ক্লাসে আলোচনা করছিলাম যে মাইনাসের উপর যদি কিউব থাকে, অর্থাৎ মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা থেকে যাবে, এবং মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাসটা প্লাস হবে। যেহেতু মাইনাসের পাওয়ার বিজোড় সেহেতু মাইনাসটা থেকে যাবে, এর উপর কিউব করলে হবে 8। তারপরে দেখো মাইনাসের পাওয়ার জোড় আছে, তার মানে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 গুণে 4, তার সাথে a গুণ, তাহলে 4a। আবার দেখো মাইনাসে প্লাস লিখতে পারি, 3 আর 4 গুণ করলে 3 দুগুণে 6, যেহেতু এখানে ইনটু আছে এজন্য মাইনাসে প্লাস, আর বাইরে আছে মাইনাস 6। তো যদি আমরা একটা খেয়াল করি, প্লাস 6 এবং মাইনাস 6 বিপরীত চিহ্নে, যার কারণে একে অপরে ক্যান্সেল, অর্থাৎ বাদ যায়। আর তারপরে দেখো যে এখানে প্লাস 4 এটা শুরুতে নিয়ে আসলাম আর মাইনাস 6 টা পরে লিখলাম, অর্থাৎ একটু সাজিয়ে দিলাম। এবার দেখো কি বলছে, g 2 সমান 0 হবে। আমরা পেলাম g 2 সমান পেলাম 4 8, আর প্রশ্নে বলছে 0 হবে, এজন্য আমরা লিখলাম প্রশ্ন মতে g 2 সমান 0, এই যে প্রশ্নে দেওয়া আছে সেটা। এবার দেখো g 2 মানটা আমরা কি পাইছি, 4 8, তাহলে g 2 পরিবর্তে আমরা লিখলাম 4 8 সমান 0, বা 4a ইকুয়াল 0 আর মাইনাস 8 এই পাশে যে হয় প্লাস 8। তো দেখো 0 আর 8 যোগ করলে 8, তোমরা সরাসরি এখানে লিখে দিতে পারো 8, বা 4 এর সমান 8, এই লাইনটা এই যে লেখা। এরপর দেখো a সমান 4 টা গুণ অবস্থায়, 4 এ মানে কি বোঝায়, 4 গুণ 8, তাহলে গুণ যেহেতু 4 এই পাশে, তাহলে এই পাশে যে হয়ে গেল ভাগ, তাহলে 4 8 এর ভিতরে যাবে 2 বার, a সমান 2। তাহলে দেখো আমাদের এর মান নির্ণয় করতে বলছে, a কোন মানের জন্য g 2 সমান 0 হবে। অর্থাৎ আমরা এই যে ফাংশনটা, এই ফাংশনে x এর মান বসাবো -2, তাহলে a লিখে যাবে, তাই a এর মান কি বসালে এই ফাংশনটা মান আসবে 0। তাহলে আমরা দেখলাম যে x এর মান যদি -2 বসাই এবং a এর মান যদি শুধু 2 বসাই তাহলে ফাংশনটা মান হবে 0। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই ইনবক্স করবে, আমি ইনশাআল্লাহ তোমাদের আবার বোঝানোর চেষ্টা করব।